বন্ধুরা, আমরা এখন একটা নতুন জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে নম্বর বা সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম বলতে আমরা কি বুঝাচ্ছি? আমরা যে গাণিতিক জিনিসগুলো ব্যবহার করে থাকি, 0, 1, 2 এবং হিসাবের সুবিধার জন্য আমরা বিভিন্ন জিনিস যোগ করি, ভাগ করি, গুণ করি, এই যে এগুলো কি সবসময় একটা নাম্বার দিয়ে করা হয়ে থাকে। এই নাম্বারগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব তার বিভিন্ন পদ্ধতি আছে, তাদেরকে হচ্ছে নাম্বার পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলা হয়ে থাকে। আমরা এখন দুটা নাম্বার সিস্টেম সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ডেসিমাল বা দশমিক পদ্ধতি, যা সম্পর্কে তোমরা সবাই পরিচিত, কিভাবে সেটা বলছি। পরবর্তীতে হচ্ছে বাইনারি পদ্ধতি। ডেসিমাল বা দশমিক পদ্ধতি, একে হচ্ছে 10 গুণোত্তর ভিত্তিক সংখ্যাও বলা হয়ে থাকে। 10 ভিত্তিক কেন বলা হয়ে থাকে সেটা হচ্ছে এখানে কোনো ডিজিট বা সংখ্যাকে প্রকাশ করার জন্য, মৌলিক সংখ্যাগুলোকে প্রকাশ করার জন্য 10টা ডিজিট ব্যবহার করা হয়ে থাকে। এই 10টা ডিজিট হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোকে ব্যবহার করা হয়ে থাকে এবং এখানে যদি গুণে দেখো, এখানে 10টা সংখ্যা আছে। যেহেতু মৌলিকভাবে প্রকাশ করার জন্য 10টা সংখ্যার সাহায্য আমরা নিয়ে থাকি, তাই একে 10 গুণোত্তর ভিত্তিক বা দশমিক পদ্ধতি বলা হয়ে থাকে। যদি আমি এখন 11 লিখতে চাই বা 10ই লিখতে চাই, 10ই যদি লিখতে চাই, একটু লক্ষ্য করে দেখো, এখানে 10 যখন আমি লিখছি তখন কিন্তু আমি দুইটা সংখ্যা ব্যবহার করছি, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। আমি যদি 11 লিখতে চাই, একটু লক্ষ্য করো, আমি কিন্তু দুইটা সংখ্যা ব্যবহার করছি বা দুইটা ডিজিট ব্যবহার করছি, যেটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 1। আমি যদি 100 লিখতে চাই তাহলে কি করলাম, এখানে কিন্তু আমি 3টা ডিজিট ব্যবহার করছি, 1, 0, 0। অর্থাৎ মৌলিকভাবে একই সংখ্যা রিপিট না করে তুমি এখানে 10টা সংখ্যা নিয়ে করতে পারো, তাই একে 10 গুণভিত্তিক নাম্বার বলা হয়ে থাকে। আমরা সবাই কিন্তু এই ডেসিমাল নাম্বারের সাথেই পরিচিত। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে হিসাব নিকাশ করে থাকি সেটাই ডেসিমাল সংখ্যা পদ্ধতি দিয়েই করে থাকি। তাহলে আমাদের বাইনারি পদ্ধতি শেখার কি দরকার? আচ্ছা, তার আগে জেনে নিই বাইনারি পদ্ধতিটা কি। বাইনারি শব্দের অর্থ হচ্ছে বাইনারি। বাইনারি শব্দের অর্থ হচ্ছে দুইটা ডিজিট দিয়ে যে সংখ্যা পদ্ধতি প্রচলিত আছে তাকে হচ্ছে বাইনারি পদ্ধতি বলা হয়ে থাকে। এই দুইটা ডিজিট হচ্ছে 0 আর 1। এই 0 আর 1-এর মাধ্যমে যে সংখ্যা পদ্ধতিটা প্রচলিত আছে তাকে বাইনারি পদ্ধতি বলা হয়ে থাকে। যেহেতু এখানে দুইটা সংখ্যা পদ্ধতি রয়েছে, তাই একে বাইনারি পদ্ধতি বা 2 ভিত্তিক পদ্ধতি বলা হয়ে থাকে। এর ভিত্তি হচ্ছে 2, যেখানে আমার ডেসিমাল পদ্ধতিতে ভিত্তি ছিল হচ্ছে 10, এখানে সেই ভিত্তি হচ্ছে আমার 2। কেন আমি বাইনারি শব্দটা ব্যবহার করছি? বাইনারি শব্দটা ব্যবহার করা হয়ে থাকে মূলত বিভিন্ন ডিজিটাল লজিক সার্কিট বা কম্পিউটারের ক্ষেত্রে। আমি যখন কোনো সার্কিট ব্যবহার করে থাকি, আমার সার্কিটকে 1, 2, 3, 4, 5 এটা ব্যবহার করানো বেশ কষ্টের হয়ে থাকে, কারণ সে তো তোমার মতন আর বুদ্ধিমান না, সে তো একটা বোকা জিনিস। আমার ডিজিটাল জিনিসগুলো যে জিনিসটা বুঝতে পারে সেটা হচ্ছে সেখানে কি কারেন্টের ফ্লো আছে, তড়িৎ প্রবাহ বা এখানে ভোল্টেজ আছে কি নেই। যদি সেখানে তড়িৎ প্রবাহ থাকে তাকে 1 দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, আর যদি তড়িৎ প্রবাহ না থাকে তাকে 0 দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। যেহেতু তড়িৎ প্রবাহ বা ভোল্টেজ আছে কি নেই এটা দুইটা সংখ্যার উপরে হয়ে থাকে, অর্থাৎ 0 এবং 1 দিয়ে বোঝানো হয়ে থাকে, তাই এই কম্পিউটারের ক্ষেত্রে সাধারণত এই বাইনারি পদ্ধতিটাই তৈরি করা হয়েছে। চলো দেখে নিই ডেসিমাল এবং বাইনারি পদ্ধতির মধ্যে কি। বাইনারি সম্পর্ক যখন আমরা ব্যবহার করি, আমরা ডেসিমালে যে 0টা ব্যবহার করি, বাইনারিতে আমরা 0, 0, 0 দিয়ে বোঝানো হয়ে থাকে যে 0ই আমার ডেসিমাল নাম্বার। 1কে 1 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, কিন্তু 2 যখন আমরা ব্যবহার করি, আমার যেহেতু এখানে দুইটা ডিজিট, তাই 1 আর 0 দিয়ে আমার বাইনারি নাম্বারটা প্রকাশ করা হয়ে থাকে। এভাবে 0 থেকে 9 পর্যন্ত সেটা হচ্ছে 0কে 0, 1কে 1, 2কে 1, 0, 3কে 1, 1, 4কে 1, 0, 0, 5কে 1, 0, 1, 6কে হচ্ছে 1, 1, 0, 7কে 1, 1, 1, 8কে হচ্ছে 1000 এবং 9কে হচ্ছে 1001 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এটা ডেসিমাল এবং বাইনারি নাম্বারের মধ্যে সম্পর্ক। কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়া যায় বা কিভাবে বাইনারি থেকে ডেসিমালে আসা যায়, এটা আমরা আস্তে আস্তে শিখব। তবে শেষ করার আগে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে বিট এবং বাইট কি জিনিস। বাইট কি? আমরা যে কামড় দিই সেইটাই কি বাইট? আসলে না। বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমি বুঝেছি যে আমার সম্পূর্ণ সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমকে প্রকাশ করার জন্য মাত্র 2টা সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে। মাত্র 2টা সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে বাইনারিতে, তারা হচ্ছে
0 আর 1। এই 0 আর 1 দিয়ে আমি আমার সারা পৃথিবীর যত সব নাম্বার আছে সব নাম্বারকে প্রকাশ করে থাকি। বাইনারি পদ্ধতিতে এই 0 বা 1 যে এই মৌলিক ডিজিটগুলো, এদেরকে হচ্ছে আমার বাইনারি পদ্ধতির মৌলিক ডিজিট হচ্ছে 0 আর 1, এদেরকেই বলা হয়ে থাকে বিট। 0কে বলা হয়ে থাকে একটা বিট, 1কে বলা হয়ে থাকে 1 বিট। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 বিট পদ্ধতি। 0 আর 1 এই দুটা নিয়ে হচ্ছে আমার বাইনারি নাম্বার তৈরি হচ্ছে, তাই এই 0 আর 1কে বলা হয়ে থাকে হচ্ছে বিট। এখন আসলো বাইট কি জিনিস। 8টি বিটের একটা গ্রুপ নিয়ে একটা বাইট তৈরি হয়। 8টি বিট মানে হচ্ছে 8টা বাইনারি সংখ্যা 0 অথবা 1 নিয়ে একটা বাইট তৈরি হয়ে থাকে। অর্থাৎ 1 0 6 0 0, এই যে সম্পূর্ণ যে সংখ্যাটা এটাকে বলা হয়ে থাকে হচ্ছে 1 বাইট। আর এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিট 0, তারপরে 0, তারপরে 1, তারপরে 1 0 1 0 1, এই প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদা করে বলা হয়ে থাকে হচ্ছে বিট। আর 8টা বিট নিয়ে তৈরি হয়ে থাকে হচ্ছে একটা বাইট। তাহলে বিট এবং বাইটের মধ্যে যে পার্থক্য সেটা আমরা বুঝতে পারলাম। 0 আর 1কে আমরা বলছি হচ্ছে বিট, এবং কতগুলো বিট একত্রিত হয়ে অর্থাৎ 8টা বিট যখন 1 হয়ে যাবে, এই 8টা বিট 1 হয়ে হচ্ছে 1 বাইট তৈরি করবে বা 1 ক্যারেক্টার বলা হয়ে থাকে। তাহলে 8 বিট মিলে হচ্ছে 1 বাইট। এইভাবে বাইট এবং বিটের মধ্যে যে সম্পর্ক সেটা আমরা ব্যবহার করে থাকি। নিশ্চয়ই আমরা যখন বলি আমরা কি বলে থাকি, মেগাবাইট বা কিলোবাইট, এই সংখ্যাগুলোর সাথে তোমরা নিশ্চয়ই সবাই পরিচিত। তাহলে 1 কিলোবাইট আমরা যখন বলি 1 কিলোবাইট, সেক্ষেত্রে আমরা বোঝানো হয়ে থাকি যে 1024টা বিট মিলে, অর্থাৎ 1024টা 0 0 অথবা 1 0 আর 1 মিলে 1024টা 0 1 মিলে হচ্ছে 1 কিলো বাইট তৈরি করছে। 1 কিলো বাইট তৈরি করছে, সেভাবেই হচ্ছে মেগাবাইট বা গিগাবাইট আসছে। কিলোবাইট হচ্ছে 1024টা কিলোবাইট মিলে হচ্ছে 1 মেগাবাইট তৈরি করছে, মেগাবাইট তৈরি করছে। তাহলে আমরা যখন 1 মেগাবাইট বলি তখন নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে 1024টা কিলোবাইট মিলিত হয়ে 1 মেগাবাইট তৈরি হচ্ছে। আবার সেই 1024টা কিলোবাইট অর্থাৎ 1024টা 0 1 বসেই হচ্ছে আমার 1 কিলোবাইট তৈরি হচ্ছে। সেই মেগাবাইট থেকেও বড় জিনিস তৈরি হয়েছে, 1024 মেগাবাইট থেকে আসছে হচ্ছে 1 গিগাবাইট। তো কিভাবে এই যে আমরা সচরাচর জীবনে বলতে থাকি আমার যে পেনড্রাইভটা আছে এটা হচ্ছে 1 গিগাবাইটের বা 8 গিগাবাইটের, সেই কিভাবে গিগাবাইট বা মেগাবাইট শব্দটা এসেছে, কেন আসছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা নতুন 2টা নাম্বার পদ্ধতি সম্পর্কে জানলাম, সেটা হচ্ছে ডেসিমেল পদ্ধতি বা 10 গুণ ভিত্তিক 10 ভিত্তিক পদ্ধতি। 0 থেকে 9 পর্যন্ত নিয়ে এই 10টা সংখ্যা 10টা ডিজিট নিয়ে হচ্ছে আমার এই 10 ভিত্তিক বা ডেসিমেল শব্দটি তৈরি হয়। আর আমরা জানলাম হচ্ছে বাইনারি, অর্থাৎ 0 1 দুইটা সংখ্যা নিয়ে তৈরি হচ্ছে আমার বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেমের প্রত্যেকটা অক্ষরকে অর্থাৎ প্রত্যেকটা ডিজিটকে 0 এবং 1কে বলছি হচ্ছে আমি বিট, এবং 8টা বিট মিলে তৈরি হচ্ছে একটা বাইট। সেখান থেকে কিলোবাইট, মেগাবাইট এবং গিগাবাইটের ধারণাও আসছে। তাহলে এই 2টা নাম্বার পদ্ধতি সম্পর্কে আমরা পরিচিত হলাম। পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে যেতে হয় বা বাইনারি থেকে ডেসিবেলে যেতে হয় বা বাইনারি যোগ কিভাবে করতে হয় তার সম্পর্কে আস্তে আস্তে ধীরে ধীরে শিখে যাব। তো তোমরা আমাদের সাথেই থাকো যদি তোমরা এই হিসাবগুলো শিখতে চাও। আজকে এখানেই শেষ করি।